আপু সোহান স্যারে বেশি কষ্ট দিছে আপনারে। সোহান স্যারে বাদ দিয়া আমার বিয়ে করে আমার। আর মানা যাচ্ছে না, এর একটা কিছু একটা করতেই হবে আমার। ফেসবুক লাইভে যেতে হবে আর সবাইকে জানাইতে হবে। দর্শক, আজকে একটা জরুরি কথা বলার জন্য আমি ফেসবুক লাইভে আসছি। আপনারা হয়তো বা কেউ জানেন না, আমি এতদিন একটা রিলেশনশিপে ছিলাম। এটা শুধুমাত্র একটা রিলেশনশিপ ছিল না আমার কাছে, এই সম্পর্কটা আমার কাছে সব কিছু ছিল, সব কিছু। আমার সম্পর্ক ছিল এতদিন চিত্রনায়ক সোহান চৌধুরীর সাথে, যে কিনা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে আমাকে বিয়ে করবে। তার সাথে শুধুমাত্র যে আমার সম্পর্ক ছিল তা না, তার সাথে আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে নিজে প্রতিষ্ঠিত হয়ে সে আমাকে আর স্বীকার করছে না, আর সব শেষ করে দিল। আমাকে আর স্বীকার করছে না সে। আমি কি করবো দর্শক, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে লাইভে শেয়ার করতে চলে আসি, যাতে করে আমার সাথে যা ঘটেছে এইরকম কাজ যেন অন্য কোনো মেয়ের সাথে না ঘটে। আমি এর এক বিচার চাই, এর বিচার চাই আমি। আমার সাথে যা ঘটেছে এটা ক্ষমা করার মতো না। আর সব মেয়েদেরকে আমি বলবো, সোহানের মতো ছেলেদের হতে সাবধান। এরা প্রতারক, এরা স্বার্থপর, এরা শুধু নিজেরটাই বুঝে। সোহান, তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে গেছি, কিন্তু তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আমার মনকে কখনো ভালোবাসোনি। তুমি ভালোবেসেছো শুধু আমার শরীরকে। আমি তারপরও ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে কোনো কিছু বলবো না, কারণ মজা তুমিও পেয়েছো, আমিও পেয়েছি। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি যে কাজটা আমার সাথে করছো সেই কাজটা আর কখনো কোনো মেয়ের সাথে করো না। অভিশাপ লাগবে তোমার, অভিশাপ লাগবে। আপু সোহান স্যারে বেশি কষ্ট দিছে আপনারে। সোহান স্যারে বাদ দিয়া আমার বিয়ে করে আমার। এই গরিবের ভালোবাসা আপনি বুঝলেন না। হ্যালো সুজাত, বলো। আজকে লাইভ দেখেছি, লাইভ? কিসের লাইভ? ওই চমকের লাইভ। চমকের লাইভ? কই না তো। এটা নিয়ে নিউজ হচ্ছে ভাই, আপনাকে নিউজ হচ্ছে? হইতেই পারে, এটা কোনো ব্যাপার না।
শোনো, আমি বাংলাদেশের একটা সুপারস্টার। আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, অনেক নিন্দুক থাকবে, অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে। এখন কোথায় কোনটা কি নিউজ হলো এটা তো আমার দেখার বিষয় না। আর কে আমার বিরুদ্ধে লাইভ করলো কি না করলো এ তো আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? এতে আমার বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখো। ভাইয়া তুমি কি লাইভটা দেখেছো? দেখেছি। চমকি কাজটা ঠিক করলো, এখন তোমার ক্যারিয়ার কি হবে ভাইয়া? দেখ বোন, যারা সেলিব্রিটি থাকে, যাদের অনেক বেশি ফ্যান ফলোয়ার্স থাকে, তাদের এই দুই চারটা কারা কি লাইভ করলো কি না করলো বা কারা রিউমার ছড়ালো এতে কিছু যায় আসে না। আর যারা সেলিব্রিটি তাদের নিয়ে তো নানা গুঞ্জন থাকবেই। আমি যদি সেই কে আমার বিরুদ্ধে লাইভ করলো, কে কুচ্ছা রটনা করলো সেটা নিয়ে পড়ে থাকি, তাহলে আমার সামনের ক্যারিয়ারটা কি হবে? আমি তো সামনে এগোতে পারবো না। সো এইটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো হেডেক নেই। তুই আমার ছোট বোন, আমি আশা করব যে এই ফালতু রিউমার নিয়ে তুইও মাথা ঘামাবি না, ঠিক আছে? তুই নিশ্চিন্তে থাক, এতে কিচ্ছু যায় আসে না আমার। আর এই ফালতু রিউমারে কান দিবি না, ঠিক আছে?